জগৎজোড়া নাম আপনার, বিশ্বজোড়া খ্যাতি। বিশ্বকবির জয়কে নিয়েই সবাই মিলে মাতি। জগৎ ছেড়ে চলে গেলেও এই জগতেই আছেন, কবিতা, নাটক, গল্প গান আর সাহিত্যেতে বাঁচেন। আপনার ওই ছোট গল্প শেখায় কত কি যে, শেষ হয়েও হইল না শেষ, ভালোই বুঝিয়ে দেয় যে। আপনার আঁকা চিত্রগুলো মনের কথা বলে, সহজ পাঠের চিত্রগুলো পড়ায় আঁকার ছলে। অভিনেতা, কণ্ঠশিল্পী কিনা ছিলেন আপনি, দার্শনিক, ঔপন্যাসিক, সব বিষয়েই জ্ঞানী। কলকাতার ওই জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে 1941 7ই আগস্ট এলেন মাতার ঘরে। সাহিত্যেতে গীতাঞ্জলির জন্য নোবেল পেলেন। জনগণ মন জাতীয় সঙ্গীত আপনিই লিখেছিলেন। সারদা দেবীর মাতৃস্নেহে আপনি বড় হলেন। আপনার সাথে আরও আপনি 13 জনকে পেলেন। 14 জনকে পেতেন হয়তো সেজন বেঁচে থাকলে, যে জনগত হয়েছিল সদ্য জন্মকালেই। আপনার বাবা দেবেন্দ্রনাথ ছিলেন বড়ই গুণী। ধর্ম সংস্কারের কাজে তার নাম খুব শুনি। দ্বিজেন্দ্রনাথ ছিলেন কবি, তিনিই বড় ভাই। তার অসাধারণ লেখনীতে মন জুড়িয়ে যায়। আর এক ভাই সত্যেন্দ্রনাথ, সবাই তাকে চিনি। প্রথম ভারতীয় সিভিল সার্ভিসে যুক্ত হন যিনি। হেমেন্দ্রনাথের জ্ঞানের জন্য করি তাকে শ্রদ্ধা। তিনি ছিলেন তাঁর সময়ে প্রখ্যাত মল্লযোদ্ধা। বীরেন্দ্রনাথ আর এক ভাই, তোমরা কি তা জানো? সৌদামিনী দেবীকে তো তোমরা সবাই চেনো। তিনি ছিলেন বেথুন স্কুলের প্রথম যুগের ছাত্রী। তিনিও ছিলেন অসাধারণ লেখনী পথের যাত্রী। জ্যোতিরিন্দ্রনাথ, পুণ্যেন্দ্রনাথ, সৌমেন্দ্রনাথ ঠাকুর, বুধেন্দ্রনাথ নামেও ভ্রাতা আছে জেনে রেখো। সুকুমারী দেবী তার এক দিদি নন, শরৎ কুমারী দেবী নামে আছেন আর একজন। বর্ণকুমারী, স্বর্ণকুমারী দেবীও আছেন সাথে। সবাই বড় হয়েছিলেন কাটিয়ে একসাথে। রবি ঠাকুর মানে আবেগ, আমাদেরই গর্ব। যুগ যুগ ধরে শুধু আপনাকেই চাই গো।